ক্লাস 9 এর ইংলিশ অন দ্য গ্রাসহপার অ্যান্ড দি ক্রিকেট। গ্রাসহপার ঘাস ফড়িং এবং ক্রিকেট পোকা বা ঝিঝি পোকা। ক্রিকেট খেলা বোঝায়, আবার ক্রিকেট মানে ঝিঝি পোকা। গ্রাসহপার মানে ঘাস ফড়িং। এই কবিতাটা লিখেছেন জন কিটসের অন দ্য গ্রাসহপার অ্যান্ড দি ক্রিকেট। কবিতায় আলোচনায় যাওয়ার আগে, কবিতার অনুবাদ করার আগে জন কিটস সম্পর্কে সামান্য সংক্ষিপ্ত কিছু বলা উচিত। যেমন জন কিটস 1795 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি মারা যান 1821 সালে। জন কিটস was a celebrated English romantic poet known for his poetry and tragic life. জন কিটস একজন ছিলেন বিশাল সেলিব্রেটেড, উদযাপিত এবং নানা দিক থেকে প্রতিভাবান সেন্সুয়াস পোয়েট, ইংলিশ রোমান্টিক পোয়েট। রোমান্টিক বলতে কাল্পনিক জগতের বিচরণকে বোঝায়। যারা কল্পনা এবং প্রকৃতি এবং সেন্স এর মাধ্যমে কল্পনার জগতে কবিতা লেখেন, তাদেরকে এই রোমান্টিক পোয়েট বলা হয়। তিনি পরিচিত তার পোয়েট্রি কবিতার জন্য এবং ট্রাজিক লাইফের জন্য। তার জীবনটা ছিল ব্যগাত্মক, খুবই বেদনাবহুল এবং সেলিব্রেটেড, মানে যে কবিকে খুব উদযাপিত করা হয়েছে, বিভিন্নভাবে তাকে মনে রাখা হয়, উদযাপন করা হয়, এই জন্য তাকে সেলিব্রেটেড পোয়েট, রোমান্টিক পোয়েট বলা হয়। হিজ পোয়েমস আর রিনাউন্ড ফর দেয়ার সেন্সুয়াল ইমাজারি, এবং তার কবিতাগুলো ছিল বিখ্যাত, রিনাউন্ড, বিখ্যাত। কিসের জন্য? দেয়ার সেন্সুয়াল ইমাজারি, তার যে ইন্দ্রগ্রাহ্য ইমাজারি, প্রকৃতি দৃশ্য এবং চিত্রকল্প, সেন্সুয়াল, যেটা সেন্সের মাধ্যম যে বোঝা যায়। সেন্স বলতে চোখ, হৃদয়, ত্বক, মুখ, নাক, কর্ণ, এই সেন্সুয়াল 5 সেন্স যেগুলো আছে সেগুলোর মাধ্যমে যে উপলব্ধি করা যায়। অ্যান এক্সপ্লোরেশন অফ বিউটি অ্যান্ড মর্টালিটি, এবং তার উদ্ঘাটন কি? বিউটি, সৌন্দর্যের উদ্ঘাটন, এবং মর্টালিটি এবং ক্ষণস্তত্ত্ব, মরণশীলতার উদ্ঘাটন। ডিউ টু টিউবারকিউলিসিসের কারণে, যক্ষার কারণে, দিস সেলিব্রেটেড পোয়েট, এই ব্যাপক উদযাপিত ধন্য সেই কবি, ডায়েড অ্যাট দ্য এজ অফ 25, মাত্র 25 বছর বয়সে তিনি মারা যান। His untimely death robbed literature of a gifted poet whose work continues to captivate readers worldwide. এবং তার যে অপরিপক্ক, আনটাইমলি, অসময়ের মৃত্যু, তার গড গিফটেড যে প্রতিভা ছিল লিটারেচারকে সে ছিনিয়ে নিয়েছে, তার এই মৃত্যুটা। এবং তার এটা কাজকে কন্টিনিউ করা হচ্ছে, ক্যাপটিভ রিডার্স ওয়ার্ল্ডওয়াইড, পৃথিবীব্যাপী তিনি দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। দি পোয়েট্রি অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, কবিতায় দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর যে কবিতা কখনো সেটা মৃত না। হোয়েন অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান, যখন সমস্ত পাখিগুলো গরমের কারণে অজ্ঞান হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যায়। And hide in cooling trees, a voice will run from haze to haze about the new made. এবং সেই গরমের কারণে সমস্ত পাখিগুলো ঠান্ডা গাছের নিচে, যে গাছের মধ্যে যে ঠান্ডা গাছগুলো মধ্যে যে লুকায়, এবং ভয়েস উইল রান, তাদের কণ্ঠস্বর, এবং সেই ভয়েসটা দৌড়ে বেড়ায় এক গাছের বেড়া থেকে আরেক গাছের বেড়া, নতুন তীরভূমির উপরে। অ্যান্ড দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, হি টেক্স দি লিড, এবং এখানে ঘাস ফড়িং সে তার নেতৃত্ব নেয়, ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায়। অ্যান্ড হি হ্যাজ নেভার ডান, সে কখনোই করেনি। উইথ হিজ ডিলাইট, আনন্দের সাথে। ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, এবং সে কৌতুকের সাথে ক্লান্ত। হি রেস্টস অ্যাট ইজ, সে বিশ্রাম করে, আরাম করে। বিনিথ সামার প্লেজেন্ট উইড, কোনো আগাছার উপরে যে, নিচে যে
The poetry of earth is ceasing never. এবং পোয়েট্রি অফ আর্থ পৃথিবীর কবিতা কখনোই নিঃশেষ হবার নয়। অন এ লোন উইন্টার ইভিনিং, যখন একাকী শীতকালের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রল্ড সাইলেন্স, যেমন তুষার আবৃত্তি, তুষার ঠান্ডা, তুষারপাত যখন নিস্তবতা এনেছে, ফ্রম দি স্টোভ দেয়ার থ্রিলস দি ক্রিকেট সং, এবং চুলার মধ্যে থেকে চুলার পাশে নিচে তখন ক্রিকেটের গান, ঝিঝিপোকার গান, দি ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যেটা গরম বৃদ্ধি পাওয়া দিচ্ছে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হ্যাভ লস্ট, এবং মনে হচ্ছে সেই ঘুম ভাঙানির মধ্যে যেটা হারিয়ে যায়, গ্রাস হোপার্স অ্যামং সাম গ্রাজি হিলস, এবং সবুজ ঘাসময় পাহাড়ে সেই ঘাস ফড়িং। এখানে কবিতার সিজ মানে থেমে যাওয়া, মিড মানে তৃণভূমি, ফেইন্ট মানে অসহ্যক্রমে অজ্ঞান হয়ে যাওয়া অথবা নিস্তেজ হয়ে যাওয়া। The poetry of earth is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from his to his, from haze to haze about the new mown mead. That's the grasshopper's, he takes the lead. In summer's luxury he has never done with his delights, for when tired out of fun, he rests at ease beneath some pleasant weed. The poetry of earth is ceasing never. পৃথিবীর যে কবিতা কখনোই শেষ হবে না, যদিও গান বন্ধ হয়ে যেতে পারে এবং যে কোনো ঘাসফড়িংয়ের অথবা ক্রিকেট ঝিঝিপোকার, তবুও এর মধ্যে থেকেই তাদের প্রকৃতির যে শব্দ সেটা চলতেই থাকবে। এখানে দি পোয়েট ইজ ইন্সপায়ার্ড বাই দ্য বিউটি অফ নেচার, এখানে কবি বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন। এ পোয়েট ইউজুয়ালি ফাইন্ডস বিউটি অ্যান্ড পোয়েট্রি ইন স্প্রিং অ্যান্ড গুড ওয়েদার, যদি কবিরা খুঁজে পান সৌন্দর্য গ্রীষ্মকালের আবহাওয়াতে, বাট কিডস ইন ডিফারেন্ট হি ফাইন্ডস নেচার, কিন্তু কবি সবসময় আনন্দ সব ঋতুতেই পেয়ে থাকেন। ধন্যবাদ।